হ্যালো গাইস, আজকে হচ্ছে জন্মাষ্টমী। আর এই জন্মাষ্টমী উপলক্ষে আমি উপোস করে আছি। উপোস করলে আমাদের সায়েন্টিফিক কি বেনিফিট হতে পারে বা সাংঘাতিক রকমের যে হেলথ বেনিফিট রয়েছে, ডায়াবেটিস বা বয়স কমানো, স্ট্রোক আর ক্যান্সার এরকম ধরনের ডিজিজ থেকে যদি আমরা দূরে থাকতে চাই, তাহলে উপোস আমাদের কিভাবে শরীরের উপরে কাজ করতে পারে সেটা নিয়ে আজকে আমাদের ভিডিও। মানুষ যে ক্রনিক রোগে ভুগছে বা আমরা যে ক্রনিক রোগে ভুগি, তার হেড অফ দ্য ডিপার্টমেন্ট হচ্ছে আমাদের পাকস্থলী। ওকে, আমাদের আশেপাশে যেরকম পরিষ্কার না করলে ময়লা জমে বা আমাদের ঘর বাড়ি পরিষ্কার না করলে যেমন ময়লা জমে, তেমনি আমাদের পাকস্থলীতেও নানান রকম কিন্তু আবর্জনা জন্মে। ওকে, তো আমাদের পাকস্থলীতেও সেরকম আবর্জনা জমে। এই আবর্জনাটা কি বা কি ধরনের আবর্জনা? আবর্জনা বলতে আমরা কি বুঝি? এই আবর্জনা বলতে বোঝায় আমরা যে নিয়মিত ফাস্টফুড খাই, হচ্ছে যে তেল মশলা জাতীয় খাবারগুলো খাচ্ছি, তারপরে রিচ খাবার যেগুলো আমরা খেয়ে থাকি, এই ধরনের খাবারগুলো হচ্ছে আমাদের পাকস্থলীতে জমতে থাকে এবং বিভিন্ন রকমের টক্সিন জমতে থাকে। ওকে, তাই আমরা যদি মাঝে মাঝে উপোস করি, আমাদের পাকস্থলী এবং ক্ষুদ্রান্ত্র অর্থাৎ গাট টক্সিন মুক্ত হতে পারে। রাইট, এবার আসবো উপোস করলে আমাদের শরীরে ঠিক কিভাবে উপকার হয়। ওকে, আপনি যখন বিশ্রাম নেন তখন বা অর্থাৎ আমরা যখন বিশ্রাম নিই তখন আমাদের শরীরে প্রত্যেকটা পেশি বা অর্গানগুলো কিন্তু ধীরে ধীরে কাজ করতে শুরু করে। বা আমরা যখন ঘুমাতে যাই বা রেস্ট নিই তখন আমাদের যে গুরুত্বপূর্ণ অর্গানগুলো রয়েছে সেগুলো ধীরে ধীরে কাজ করতে শুরু করে। আমরা রাত্রে কি করি, ডিনার করি, ডিনার করার পরে ঘুমাতে চলে যাই, আবার ঘুমানোর পরে সকালে ওঠার সাথে সাথে আমরা আবার ব্রেকফাস্ট নিতে শুরু করি। একবার যখন আমরা খাবার খাই, পুরো যে খাবারটা, সেই খাবারটা আমাদের হচ্ছে পাকস্থলী থেকে ক্ষুদ্রান্ত্রে আর ক্ষুদ্রান্ত্র থেকে বৃহদান্ত্রে আসতে 6 থেকে 8 ঘন্টা সময় লাগে এবং পুরো খাবারটা যখন আমাদের পাচন ক্রিয়ার ইসে চলে আসে তখন কিন্তু পুরো 30 থেকে 36 ঘন্টা সময় লেগে যায়। এই পুরো সময় যে এই 30 থেকে 36 ঘন্টা, এই পুরো সময় আমাদের পাচনতন্ত্র সর্বদাই কাজ করতে থাকে। খাদ্য পাচন করার জন্যে অর্থাৎ পুষ্টি শোষণ করার জন্য 24 ঘন্টার মধ্যে প্রতি 4-5 ঘন্টা অন্তর অন্তর যদি আপনি খাবার খেতে থাকেন, তাহলে আপনার পাচনতন্ত্র কখনোই বিরাম পায় না। ওকে, পাকস্থলীতে যে আবর্জনা জমে, অর্থাৎ আমি বললাম আবর্জনা বলতে যে টক্সিন জমে, এই টক্সিন জমার কারণে আমাদের শরীর ও মন অচেতন হয়ে যায়, ঠিকঠাক ভাবে কাজ করতে চায় না। ওকে, পরিপাক ক্রিয়া যদি সঠিকভাবে না হয় তাহলে আমাদের শরীরে তো সমস্যা আসবেই। কোষ স্তরেও কিছু পরিষ্কার হওয়াটা দরকার। পাকস্থলী পরিষ্কার করতে গেলে আপনাকে পাকস্থলীকে কিছুটা রেস্ট দেওয়া দরকার। আমাদের শরীরে শক্তি কিন্তু শুধু খাবার থেকে আসে না। আমরা যে সূর্যের আলো থেকে যে তাপটা পাচ্ছি সেখান থেকেও আমাদের শক্তি আসে। আমরা যে জল খাচ্ছি সেই জল থেকেও শক্তি আসে। আমরা যে বায়ু থেকে অক্সিজেন নিচ্ছি সেখান থেকেও আমাদের শরীরে শক্তি উৎপাদন হয়। বাকি যে শক্তিটা সেটা কিন্তু আমরা খাবার থেকেই পাই। একবারে পুরোপুরি যদি উপোস করতে না পারেন তাহলে আপনি লিকুইড জাতীয় জিনিস খেতে পারেন, জল খেতে পারেন, ফল খেতে পারেন, কারণ আমাদের খাবারটা যে হজম করার জন্যে যে অ্যাসিড দরকার, ফলের মধ্যে কিন্তু অ্যাসিডগুলো থাকে। পাকস্থলী তো আমাদের অ্যাসিড থাকে, সঙ্গে ফল জাতীয় খাবারটা যদি খাই, জল খাই আমরা, তাহলে কিন্তু খাবারটা অনেকটা লিকুইড হয়ে যায় এবং হজম করতেও আমাদের সুবিধা হয় বা খাবারটা খুব তাড়াতাড়ি হজম হয়ে যায়। আমরা যদি 14 ঘন্টা না খেয়ে থাকি তাহলে আমাদের অটোফেজম কিন্তু কাজ করতে শুরু করে। ওকে, এই অটোফেজমটা কি আমি সেটা পরে আসছি। আমরা কি করি যে ভাত, রুটি এই ধরনের খাবারগুলো যখনই খাই, এই খাবারে কি থাকে, প্রচুর কার্বোহাইড্রেট থাকে, প্রোটিন থাকে, ভিটামিন থাকে। তো এই কার্বোহাইড্রেট খাবারগুলো যখনই আমরা খাই তখন কি হয়, আমাদের ব্লাডে গ্লুকোজ স্পাইক করে। ওকে, বিটা সেল হরমোন থেকে কিন্তু এই গ্লুকোজ আসে, যেটা আমাদের ইনসুলিনটাকে ইনক্রিজ করায়। রাইট, তখনই আমাদের শরীরে একটা ম্যাচমেচে ভাব আসে, আমাদের রেস্ট নিতে ইচ্ছে করে, ঘুমাতে ইচ্ছে করে। ওকে, এবার আপনি যদি 3 থেকে 4 ঘন্টা খাবার বন্ধ করে রাখেন বা আপনি না খেয়ে থাকেন, তাহলে আপনার শরীরে ইনসুলিন উৎপাদন বন্ধ হয়ে যাবে, গ্লুকোজ স্পাইকও কমে যাবে
অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আমাদের যখন পেট ভর্তি থাকে তখনই কিন্তু ইনসুলিনটা ইনক্রিজ হয়। ওকে, 4 থেকে 16 ঘন্টা যদি আপনি না খেয়ে থাকেন তাহলে কি হবে, আপনার গ্লুকোজ ইনক্রিজ বন্ধ হয়ে যাবে, ডাইজেস্টিভ সিস্টেমটা বন্ধ হয়ে যাবে, গেলে কি হবে আপনার বডি অন্য অন্য অংশের কাজগুলো করতে শুরু করবে। অন্যান্য কাজ বলতে কি বোঝায়, আমাদের যে শরীরে হিলিং প্রসেস, সেই প্রসেসটা কিন্তু অটোমেটিক শুরু হয়ে যায়, রাইট? এই হিলিং প্রসেস হচ্ছে কিরকম, হিলিং প্রসেসটা অ্যাকচুয়ালি আপনার শরীরে কোন প্রোটিন কাজ করছে না বা কোথায় আপনার শরীরে ইনফ্লামেশন রয়েছে সে জায়গাটা ইনফ্লামেশন কমানো, এই ধরনের হিলিং প্রসেসের কাজটা কিন্তু শুরু হয়ে যায়। গ্লুকোজ ইনক্রিজ হওয়া বা গ্লুকোজ উৎপাদন যখন আমাদের শরীরে বন্ধ হয়ে যায় তখন কিন্তু গ্রোথ হরমোন সেটা কিন্তু ইনক্রিজ হতে অটোমেটিক শুরু করে। ওকে, গ্লুকোজ যেরকম বিটা সেল হরমোন থেকে বার হয় সেরকম আল্ট্রা সেল হরমোন থেকেও গ্লুকোজ বার হয়। যখন আমাদের বিটা সেল হরমোন থেকে গ্লুকোজ মানে উৎপাদনটা বন্ধ হয়ে যায় বা ইনক্রিজটা বন্ধ হয়ে যায় তখন কিন্তু আল্ট্রা সেল হচ্ছে হরমোনটা অটোমেটিকই তখন আমাদের গ্লুকোজটাকে সাপ্লাই দেয়। তো আপনার যদি মনে হয় যে আমি অনেকক্ষণ খাইনি, আমার মাথা ঘুরছে বা আমার মানে আপনি টায়ার্ড ফিল করছেন, তো সেটা কোনো চিন্তার কারণ নেই। আপনার শরীরে কিন্তু অটোমেটিকই আল্ট্রা সেল যে হরমোনটা রয়েছে সেটা কিন্তু আমাদের গ্লুকোজের লেভেলটাকে ঠিক রাখতে সাহায্য করে। ওকে, আল্ট্রাসেন গ্লাইকোজেন হরমোন আমাদের গ্লুকোজটাকে কিন্তু মেনটেন করতে সাহায্য করে। বিটা সেল থেকে যখন আমাদের গ্লুকোজ ইনক্রিজ বন্ধ হয়ে যায় তখন কিন্তু অটোমেটিক্যালি বিটা সেল থেকে যেরকম আমাদের গ্লুকোজ উৎপাদন হয় সেরকমই আল্ট্রা সেল গ্লাইকোজেন হরমোন থেকে গ্লুকোজ নিঃসৃত হয় এবং সেটি আমাদের অটোমেটিক্যালি গ্লুকোজটাকে মেনটেন করতে সাহায্য করে। ইনসুলিন রিলিজ কমানোর ফলে আমাদের শরীরে যে হচ্ছে গ্লুকোজ স্পাইক যেটা হয় সেটা কিন্তু অটোমেটিকই কমায়। ইনসুলিন রিলিজ কমায়, এর ফলে এক্সেস ব্লাডে গ্লুকোজ স্পাইক কমিয়ে দেয়। 12 থেকে 14 ঘন্টা উপোস করলে বডিতে যে ফ্যাট থাকে সেই ফ্যাট কিন্তু কমতে শুরু করে। তখন আমাদের শরীরকে কিন্তু গ্লাইকোজেনের উপরে ডিপেন্ডেন্ট হতে হয়, বিকজ বডির তখন শক্তি দরকার, আর ঠিক তখনই ফ্যাট গলতে শুরু করবে এবং সেই ফ্যাট থেকে বডিতে শক্তি আসবে। গ্রোথ যে হরমোনটা রয়েছে এই গ্রোথ হরমোন কিন্তু ইনক্রিজ হতে শুরু করে 12 থেকে 14 ঘন্টা পরে। ওকে, এখানে যে উপোসের কথা বলা হয়েছে সেটা হচ্ছে আপনার মিনারেলস দিতে হবে, তরল জাতীয় কোনো খাবার দিতে হবে, নো কার্বোহাইড্রেট। এবার আসছি অটোফিজম। অটোফিজম ব্যাপারটা আগে বলেছিলাম যে আমি পরে আসছি ব্যাপারটা নিয়ে। অটোফিজম ব্যাপারটা হচ্ছে আমাদের মানে আমরা যখন উপোস করি 12 থেকে 18 ঘন্টা, আবার কোনো কোনো গবেষকরা বলছেন যে 12 থেকে 14 ঘন্টা, এটা হচ্ছে গবেষণা সাপেক্ষ। ওকে, তো এই অটোফিজমটা চালু হয় আমাদের ঠিক 12 থেকে 18 বা 12 থেকে 14 ঘন্টা উপোস থাকার পরে। গ্লাইকোজেন ভেঙে যখন আমাদের শরীরে গ্লুকোজ সাপ্লাই হয় আর এই গ্লুকোজ গ্লাইকোজেন থেকে যখন শেষ হয়ে যায় তখনই কিন্তু আমাদের শরীরে অটোফিজম বিষয়টা চালু হয়। অটোফিজমের সময় ফ্যাট গলতে শুরু করে আর হচ্ছে আমাদের শরীরে তখনই আমাদের শরীরে কিটোন বডি ব্লাডে চলে আসে। এই কিটোন বডি হচ্ছে আমাদের বয়স হয়ে গেলে বয়স কমানো বা স্ট্রোক বা ডায়াবেটিস এই ধরনের যে ডিজিজগুলো আসে বা ভুলে যাওয়া এইগুলো কিন্তু কন্ট্রোল করে। আর সব থেকে বিগ পার্ট যেটা মানে ইম্পর্ট্যান্ট পার্ট যেটা সেটা হচ্ছে ক্যান্সারের যে সেলগুলো সেই সেলগুলো কিন্তু ইনক্রিজ হতে আটকায়। তো উপোস করলে আমরা কিন্তু এই ধরনের যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যা থেকে অনেকটা দূরে থাকতে পারি। ওকে গাইস, উপোস করলে আমাদের শরীরে যে কি সাংঘাতিক রকমের আমরা বেনিফিট পেতে পারি বা আমাদের হেলথ বেনিফিট হতে পারে, এই যে ক্যান্সারের কথা বললাম বা আমাদের যে ভুলে যাওয়ার একটা সমস্যা রয়েছে বা অল্প বয়সেই দেখা যাচ্ছে কিছু কিছু মানুষের বয়সের ছোপ চলে এসেছে অথচ তাদের সেই বয়সের জায়গাটাই এখনো আসেনি। তো সেই সমস্ত সমস্যাগুলো থেকে যদি আমরা দূরে থাকতে চাই তাহলে আমাদের মাঝে মধ্যে যদি আমরা উপোস করতে পারি বা আমাদের পাকস্থলী ক্ষুদ্রান্তকে একটু রেস্ট দিতে পারি তাহলে কিন্তু আমরা মানে ভালোভাবেই সুস্থ থাকতে পারি এবং আমাদের সিস্টেমগুলোও কিন্তু ভালোভাবেই চলবে আমাদের শরীরের মধ্যে। ওকে,
আমি তো সবটা জানতাম না, আমি যেহেতু একটু এই হেলথ রিলেটেড বিষয়ের মধ্যে জড়িয়ে আছি, তাই কিছু কিছু জিনিস আমাকে রিসার্চ করতেই হয়। তো আমি এটাও অনেকটা রিসার্চ করেছি, অনেক দিন ধরেই করতাম। তো একটা উপোসের পারপাসে আমি এটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করবেন। ওকে, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এন্ড কমেন্ট করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন।